হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো জাইন আনাবিয়ার স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যাল আসলে কেমন হয়। আর অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে ওদের স্কুলের নামটা কি, আর ওদের স্কুলের নাম হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ওদের স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যালটা আসলে কেমন হয়। তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা নর্মালি স্কুলগুলোতে যে ধরনের খেলা দিতাম বা এখন স্কুলগুলোতে যে ধরনের খেলা হয়ে থাকে তা থেকে একটু ব্যতিক্রম ওদের গেমগুলো। ওদের এই খেলাগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে ঐক্যবদ্ধতা শেখানো। আর ওদের গেমগুলো এই ধরনের যে ওরা টিমের জন্য জিতবে, এখানে ওদের ব্যক্তিগত কোনো অর্জন থাকে না বা ওরা একা এই গেমটা জিততে পারবে না। ওদের ডিসিপ্লিন এবং নর্মাল অনেক কিছুই অন্যান্য স্কুলের সাথে মিলে না। আর এটা হচ্ছে ওদের স্কুলের ক্যান্টিন, এখান থেকেই বাচ্চারা আসলে খাবার খেয়ে থাকে, ওদের বাইরে যাওয়া অ্যালাউ না। আর এই তো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি। ডান সাইডে যে ভবনটা দেখতেছো ওটাই হচ্ছে ওদের স্কুল ভবন। আর এই তো সামনে হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর পাশে হচ্ছে ওদের অডিটোরিয়াম রুম, এইখানে ওদের বিভিন্ন স্কুলের প্রোগ্রামগুলো হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্যারেন্টস মিটিং থাকলেও এখানেই হয়ে থাকে। আর যেতে যেতে তোমরা যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ, এইটা ওদের গেমের আদলেই ডেকোরেট করা। ওদের গেমে 6টা টিম থাকবে, আর 6টা টিমের মধ্যে জাইন আনাবিয়া দুইজনই আলাদা টিমে পড়েছে। আনাবিয়ার টিমের নাম হচ্ছে ফ্লেম আর জাইনের টিমের নাম হচ্ছে ফরেস্ট। ওদের এখানে টোটাল 6টা টিম আছে। আর ওদের টিমগুলোর নাম হচ্ছে ফ্লেম, ফরেস্ট, থান্ডার, ওশান, শ্যাডো অ্যান্ড ব্লিজার্ড। এই তো আনাবিয়া দাঁড়িয়ে আছে ওদের ফ্লেম টিমে, আর ওদের কালার হচ্ছে রেড। ওরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল। লাল, সবুজ, হলুদ, কালো, সাদা কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। পিছনে ওদের বসার জন্য ওদের টিমের ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, যে এখানে বাচ্চারা ওয়েট করবে গেমগুলো স্টার্ট হওয়ার জন্য। আমি এখন ওই সাইডটায় চলে যাব, কারণ ওই সাইডটায় হচ্ছে জাইনের টিম দাঁড়িয়েছে, যেটা হচ্ছে গ্রিন। এই তো এইটা হচ্ছে ওদের টিম, আর ওদের টিমের নাম হচ্ছে ফরেস্ট। জাইন একদম সামনেই দাঁড়িয়েছিল, তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম। A forest doesn't grow in one day. It grows with patience, strength. আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে, তাই আমি আমার সিটে বসে যাচ্ছিলাম। আর এই তো আনাবিয়া দৌড় খেলা দিচ্ছিল, সেটাই ভিডিও নিয়েছি, দেখো তোমরা। জাইন এখন যে গেমটা দিচ্ছে, এইটাতে ওরা 3জন একটা লাঠি নিয়ে দৌড়ে আসবে প্রত্যেকটা টিম থেকে। যেই টিম আগে আসবে সেই স্কোর পাবে। আমি যখন প্রথমবার গিয়েছিলাম ওদের এই খেলা দেখতে, আমি আসলে কিছুই বুঝতেছিলাম না যে ওরা কিভাবে স্কোরিং করে, কিভাবে ওরা প্রাইজ দেয়। তারপর এবছর অনেকটাই বুঝতে পেরেছি। আর এই তো আনাবিয়ার আরেকটা গেম শুরু হয়ে গিয়েছে, এখানে ও বল কোরাচ্ছে। আনাবিয়া একটা গেমেও ফার্স্ট হতে পারেনি, ওর টিমের জন্য ও একটা পয়েন্টও নিতে পারেনি, কিন্তু ও আসলে এগুলো কিছুই বোঝে না। ও খেলায় অংশগ্রহণ করতে পেরেই খুশি। আর এখন ওদের লাঞ্চ ব্রেক হবে, তাই আমরাও একটু ক্যান্টিনে চলে গিয়েছিলাম কফি খেতে। আর কফি শেষ করে আমরা আবার মাঠে চলে আসছি। আর এখানে জাইন ওর ফ্রেন্ড আব্দুল্লার সাথে কিছু ছবি তুলছিল। ছোট ক্লাসের গেমগুলো শেষ, কিন্তু আমরা ওয়েট করছিলাম বড় ক্লাসের গেমগুলো দেখার জন্য। এখানে ওর ফুফাতো বোনও এই স্কুলেই পড়ে, যে এবার থান্ডার টিমে আছে, ইয়েলো কালার। তো ওর গেম আমরা দেখব বলেই বসেছিলাম। আর এইখানে বাচ্চারা গেমে অংশগ্রহণ করছিল, দেখে খুবই ভালো লাগছিল। প্রতিটা টিম থেকে একটা করে বাচ্চা দৌড় দিচ্ছিল, এভাবেই ওরা ওদের টিমের জন্য পয়েন্ট কাউন্ট করছিল। এই তো ইয়েলো টিম থান্ডার টিম থেকে স্বচ্ছ দৌড় দিচ্ছিল, আর ও 3টা গেম দিয়েছিল, 3টাতেই ও ফার্স্ট হয়েছে, যেটা দেখে আমরা খুবই খুশি। আর আমরা শুরু থেকেই ভেবেছিলাম যে ও টিমই ফার্স্ট হবে। খেলা দেখতে দেখতে ওদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আর স্কুল থেকে ওদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। এখানে জাইন ওর ক্লাসে বসে লাঞ্চ শেষ করছিল। আনাবিয়া অলরেডি তার লাঞ্চ শেষ করে ফেলেছে, কারণ সে পুরোটুকু খেতে পারেনি, বাকিটা আমি খেয়ে ফেলেছি। আর জাইন এখনও খাচ্ছে। তো লাঞ্চ শেষ করে আবার আমরা চলে যাব খেলা দেখতে। আরেকটি খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর প্রতিবারের মতো এবারও স্বচ্ছ তার টিমের হয়ে দৌড়ে জিতে গিয়েছে।
এবার কে জিতবে? আর এবারের গেমটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে স্যারদের দৌড় খেলা। এটা দেখার জন্য আমরা বসেছিলাম। আর এই তো প্রতিটা স্যার তার যার যার টিমের বাচ্চাদের হয়ে দৌড় দিচ্ছিল আর যথেষ্ট চেষ্টা করছিল তাদের টিমকে জেতানোর জন্য। আর এখনকার গেমটি হচ্ছে গার্ডিয়ানদের বল পাসিং গেম। তারা তাদের বাচ্চাদের টিমের হয়ে খেলছিল আর খুব এনজয় করছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এখন যে গেমটি হচ্ছে সেটি হচ্ছে হর্স রেস। আর এই গেমের নিয়ম হচ্ছে ওরা ওদের ক্যাপটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। যেই টিম লাস্ট পর্যন্ত মাথায় ক্যাপ থাকবে ওরাই উইনার হবে। তাই ওরা এভাবে ফাইট করছিল কে কার ক্যাপটি ফেলে দিবে সবার আগে। Oh, but it has lost their power. So I see four horses are sticking together. Attack! So what's the play for the thunder? Okay, the dark versus blue. The blue one in the middle. And shadow! Now the flame and ocean. Ocean is twinkling. Yes, thunder. Attack the flame, ocean. Oh, ocean is lost. Now the flame. Now on the tower, flame and thunder. Flame and thunder. Okay, the great horse. The movement like a giant. The movement like a giant. Attack. The phoenix of Spain. Oh, and thunder. The great thunder. Their thunderous power. Professor, the junior. এখনকার গেমটির নাম আমার মনে নেই, তবে ওদের এই গেমের রুলস হচ্ছে 5 জন প্রতি টিম থেকে দৌড় দিবে আর 5 জনের একটি করে পা বাঁধা থাকবে। এভাবেই ওদের দৌড়াতে হবে। এই গেমটি আসলে হয়তো বা কোনো ট্রিক আছে, কারণ অনেক টিমই দেখলাম যে একবার হেঁটে হেঁটে চলে আসছে আর অনেক টিমই পড়ে যাচ্ছিল। এটা হচ্ছে ব্যালেন্সের একটা বিষয় আছে এখানে। ওদের গেমগুলো আসলে এই টাইপেরই হয়, তাই তো অন্যান্য স্কুল থেকে ওদের গেমগুলো একটু ভিন্ন ধরনের। আর এখানে ওদের আরেকটি গেম হচ্ছে এখানে ওদের আরও একটি ইন্টারেস্টিং গেম শুরু হয়ে গিয়েছিল। প্রতিটা টিম থেকে ওরা 4 জন করে এই লাঠিটা নিয়ে দৌড়াচ্ছিল আর 3টা সেন্টার পয়েন্ট ছিল, যেখান থেকে ওদের এখান থেকে ট্রান নিতে হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল এই গেমটা খুবই কষ্টের, যে আসলে এই পয়েন্টের মধ্যে থাকে। এভাবে করে ওরা বারবার দৌড় দিচ্ছিল প্রতিবার ওদের টিমের হয়ে, আর দেখতে খুবই ভালো লাগছিল গেমটা। There's the dark one shadow. Okay, make a good storm. Make a destruction of Scully. Make a destruction of Kazimutu. What a great destruction. What a great cyclone. So black one. Black one, go ahead, go faster. Forest, be faster. Flame. Big shadow. Shadow is going ahead. And it's a flame. Come ahead. And blizzard, make a change, make a space. It's circling faster. And up to the shadow. Okay. Thunder, go ahead faster. Thunder, go ahead faster. And flame, make the final round. And they're running. And they're running. Yes. Oh, now it's
sports management team. The counting team will make a query that who is the first, who is the second. It's really difficult to select. There is a great competition with them. এখন আরও একটি মজার গেম যেটা দেখার জন্য গার্ডিয়ানরা অধীর আগ্রহে বসে থাকে, এটা হচ্ছে বাচ্চাদের বাবাদের একটি গেম, যেখানে ওরা এই রোপটা টান দিবে প্রতিটা বাচ্চার টিমের হয়ে, আর যারা একটা পাশ টান দিয়ে নিয়ে চলে আসবে তারাই উইনার হবে। আর এইটা ওদের লাস্ট গেম, যেই গেমের পরেই উইনার ঘোষণা করা হবে। যে আসলে কোন টিম উইনার হয়েছে সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি লাস্ট পর্যন্ত, আর এখনই আমরা জানতে পারবো আসলে কোন টিম উইনার হয়েছে। উইনার টিম ঘোষণা করার আগেই ফরেস্টের বাচ্চারা অলরেডি কান্না করতে শুরু করে দিয়েছে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে। ওরা বুঝতে পেরেছিল যে এবার ওরা ফার্স্ট হতে পারেনি, তাই অলরেডি বাচ্চারা কান্না করছে, যেটা দেখে খুব খারাপ লাগছিল। ফার্স্ট হতে না পারলেও ওরা কিন্তু সেকেন্ড পজিশনে ছিল। আমাদের উদ্যাপন আমরা বড় করব। The team is Flame. Second selection Flame. And their total point is 1305.5 and Forest 1286 and the position is second. So congratulations all. We will be grateful. আর এখানে উইনার টিমের সেলিব্রেশন চলছিল, আর এবারের উইনার হয়ে গিয়েছিল ফ্লেম টিম, যেটাতে আনাবিয়া ছিল। আর ওদের খুশি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আনাবিয়া তো মহা খুশি, একটা গেমেও জিততে পারেনি, তাতে কি হয়েছে, ওর টিম তো জিতে গিয়েছে। এটাই হচ্ছে ওদের গেমের রুলস। ওরা ওদের টিমের জন্য খেলে, টিমকে জিতায়, আর এটার মধ্যেই ওদের আনন্দ। আলামিন স্যার, ফিজিক্যাল এডুকেশন আলামিন স্যার, ওমর ফারুক স্যার। 2 3 কাউন্ট কাউন্ট